আসসালামু আলাইকুম। আপনারা অনেকে কমেন্ট সেকশনে একটা প্রশ্ন করতেছেন যে ব্রাজিল ভার্সেস সেনেগালের ম্যাচ আছে কিনা। বিগত 2-1 দিন ধরে কিন্তু এটা নিয়ে আমরা গুঞ্জন শুনতেছি যে ব্রাজিল ভার্সেস সেনেগালের একটা ম্যাচ হবে। তো ওই আপডেটটা আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিল ভার্সেস সেনেগালের ম্যাচটার আপডেট নিয়ে কথা বলবো। দেখুন, আপনারা যে তথ্যটা পেয়েছেন এটা একেবারে অথেন্টিক, তবে এখনো পর্যন্ত কনফার্ম হয়নি যে সেনেগালের সঙ্গে তারা খেলবে কি খেলবে না। মানে এখনো পর্যন্ত কথাবার্তা চলতেছে, আলোচনা চলতেছে। সেনেগাল ফুটবল ফেডারেশন এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে আলোচনাটা চলতেছে যে দুই দলের ফুটবল ফেডারেশন মিলে একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করবে। এটা এখনো কনফার্ম না, তবে ম্যাচটা হওয়ার সম্ভাবনা বেশি। আর ওই ম্যাচটা হতে পারে মেবি নভেম্বরের 14 কিংবা 15 তারিখ, এই 2 দিনের মধ্যে একদিন। যদি ম্যাচটা হয় তাহলে 14 কিংবা 15 তারিখ সেনেগালের সঙ্গে ব্রাজিল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আর ওই ম্যাচটা কিন্তু আর্সেনালের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রিমিয়ার লিগের যে মাঠ রয়েছে ওই প্রিমিয়ার লিগের মাঠে আর্সেনাল ইংল্যান্ডে আমরা কিন্তু এই ম্যাচটা দেখতে পারবো। যদি হয় তবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এর আগে যেটা বলেছিলাম যে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে ব্রাজিলের ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার ওই ধারাবাহিকতা এরপরে কিন্তু আমরা আফ্রিকান দুইটা মহাদেশের দেশের সঙ্গে আমরা ম্যাচ দেখতে পারবো। ব্রাজিলের দুইটা প্রীতি ম্যাচ, যার ধারাবাহিকতায় সেনেগালের সঙ্গে ম্যাচটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আশা করি আপনারা যারা কমেন্টস করেছিলেন যে এই নিউজটা কতটুকু সত্য, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আসি সেনেগালের সঙ্গে আসলে ব্রাজিলের খেলা উচিত কি উচিত না। দেখুন, সর্বশেষ যে ম্যাচটা খেলেছিল ব্রাজিল 2022 সালের বিশ্বকাপের পরে সেনেগালের এগেইনস্টে, ওইখানে কিন্তু ব্রাজিল লজ্জাজনকভাবে হেরেছিল, যেখানে 4-2 গোলে হেরেছিল। ওই ম্যাচটাতে ব্রাজিলের হয়ে একটা গোল করেছেন লুকাস পাকুয়েতা এবং মার্কিনোস, যেখানে আমরা দেখতে পাইছি যে ম্যাচের 11 মিনিটে লুকাস পাকুয়েতার গোলে ব্রাজিল এগিয়ে গিয়েছিল, বাট ম্যাচের 22 মিনিটে সেনেগাল একটা গোল করে সমতায় ফিরেছিলেন। আর এই সমতায় থেকে কিন্তু তারা পরবর্তীতে এগিয়ে গিয়েছিলেন। ওই সময়ে সেনেগাল যে ফর্মে ছিল আর সাদিও মানে যে ফর্মে ছিল, ওই সাদিও মানের কাছে কিন্তু এক্স্যাক্টলি ম্যাচটা হেরে গেছে, যেখানে আমরা পরবর্তীতে দেখতে পাইছি যে ম্যাচের 90 মিনিটে প্রায় এক্সট্রা টাইমে 7 মিনিটে আমরা দেখছি যে পেনাল্টি থেকে আরো একটা ব্রাজিল গোল কনসিড করছে, যে গোলের কারণে ব্রাজিল শেষ পর্যন্ত 4-2 গোলে হেরে গেছে। ওই ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মার্কিনুস একটা ওম গোল করেছিল ব্রাজিলের হয়ে, যার কারণে ব্রাজিলও অনেকটা পিছিয়ে পড়েছিল। সেই মার্কিনুসে কিন্তু আবার গোল করে ব্রাজিলকে কিছুটা সমতায় ফিরিয়েছিলেন, যেখানে তিনি ম্যাচের 52 মিনিটে ব্রাজিলকে একটা ওম গোল কনসিড করিয়েছেন। পরবর্তীতে তিনি ম্যাচের 58 মিনিটে একটা গোল করে কিছুটা সমতায় ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন, বাট পরবর্তীতে এই ম্যাচটা ব্রাজিল 4-2 গোলে হেরে গিয়েছিল। সো এই যে ওই মুভমেন্টে সেনেগাল যেই টিম ছিল ওই টিমের এগেইনস্টে বর্তমানে ওই মুভমেন্টে ব্রাজিলের যে টিমটা ছিল, ব্রাজিলের টিমটা মোটামুটি ভালো ছিল, বাট তারা পারফরমেন্স দেখাইতে পারে নাই। ওই মুভমেন্টে ব্রাজিলের কিছু অন্তর্বর্তীকালীন কোচ ছিল রামন মেনেজেসো, তার অধীনে ব্রাজিল হেরেছিল। ওই মুভমেন্টের ব্রাজিল আর এখনকার ব্রাজিলের মধ্যে মোটামুটি অনেকটা পার্থক্য আছে, বাট আমি ওই বিষয়টা থেকে অনেকটা সরে আসছি যে এখন সেনেগালের সঙ্গে ব্রাজিলের খেলা উচিত কিনা। দেখুন, অবশ্যই সেনেগালের সঙ্গে ব্রাজিলের খেলা উচিত। প্রথমত হচ্ছে তাদের রিভেঞ্জটা নিতে হবে। রিভেঞ্জটা মানে কি? রিভেঞ্জটা হচ্ছে ব্রাজিল যেভাবে ওই মুভমেন্টে 2022 সালের 22 বিশ্বকাপের পরে তাদের এগেইনস্টে হেরেছিল, লজ্জাজনক ভাবে হেরেছিল, সেই লজ্জাটা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য অবশ্যই সেনেগালের সঙ্গে ম্যাচ খেলা উচিত। দ্বিতীয়ত, বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেনেগাল কিন্তু বেশ ভালো একটা অপোনেন্ট। আপনি যদি মনে করেন যে আফ্রিকার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে সেনেগাল কিন্তু আফ্রিকা মহাদেশের মোটামুটি ভালো স্ট্রং একটা টিম। এদের কিন্তু খুব ভালো ভালো ফুটবলাররা রয়েছে যারা ইউরোপিয়ান ক্লাবে খেলে। অনেক ফুটবলার আছে আপনার যারা এশিয়াতেও খেলে, অনেক ফুটবলার আছে যারা, বেশিরভাগ ফুটবলার কিন্তু অনেকেই ইউরোপেও খেলে। সো তো এমন একটা টিমের এগেইনস্টে মোটামুটি তাদের অবশ্যই খেলা উচিত। আর তারা রিসেন্টলি কিন্তু তাদের যে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচগুলো রয়েছে, ওই যে ওই যে গ্রুপটাতে তারা সেনেগাল রয়েছে, ওইখানেও কিন্তু তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। সো এমন একটা টিমের এগেইনস্টে অবশ্যই বিশ্বকাপের আগে ব্রাজিলের খেলা উচিত, যেই টিমটা রিসেন্টলি ভালো ছন্দে আছে। সো এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে ইউরোপিয়ান দলগুলোর এগেইনস্টে খেলা উচিত। ভাই, এখন ইউরোপিয়ান নভেম্বরের যে ফিফা উইন্ডোটা রয়েছে, আই মিন ফ্রেন্ডলি ম্যাচ যেগুলো রয়েছে ব্রাজিলের, ওই মোমেন্টে কোনো ইউরোপিয়ান দলের এগেইনস্টে খেলা পসিবল না, কারণ ওই মোমেন্টে ইউরোপের যে টিমগুলো রয়েছে তারা কিন্তু বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর বাছাই পর্বের যে ম্যাচগুলো রয়েছে ওইগুলা খেলবে, যার কারণে ইউরোপিয়ান কোনো টিমের এগেইনস্টে খেলা পসিবল না। সো ওই মোমেন্টে যেহেতু ইউরোপিয়ান কোনো টিমের এগেইনস্টে খেলা পসিবল না, তাই ব্রাজিলকে অবশ্যই এমন কিছু টিমের এগেইনস্টে খেলতে হবে, ইউরোপের বাইরে এমন কিছু টিমের এগেইনস্টে খেলতে হবে যেগুলা মোটামুটি রিসেন্টলি ভালো ছন্দে আছে, ব্রাজিলের সঙ্গে একটা ফাইট দিতে পারবে, এমন টিমের এগেইনস্টে খেলা উচিত। আর এমন টিম খুঁজতে গেলে অবশ্যই সেনেগাল ভালো একটা অপশন হবে ব্রাজিলের জন্য, তাতে কোনো সন্দেহ নেই। সেই অনুযায়ী বলতে চাই, বিশ্বকাপের আগে ব্রাজিলকে এমন কিছু অপোনেন্ট বেছে নিতে হবে যাদের সঙ্গে খেললে ব্রাজিলের খেলাটা আরো ইমপ্রুভ হয়, বিশ্বকাপে
তাদেরকে ফেভারিট হিসেবে নিয়ে যাওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট করে এমন কিছু টিমের সঙ্গে ব্রাজিলের খেলা উচিত। আমি যদি এখন জাপানের কথা বলি, আমি যদি এখন কোরিয়ার কথা বলি, তারা কিন্তু এশিয়ার মোটামুটি ভালো টিম। যেহেতু এখন ইউরোপিয়ান কোনো ফুটবলার কোনো দেশের সঙ্গে ব্রাজিল খেলতে পারবে না, সেই অনুযায়ী এই যে এখন ওপোনেন্ট গুলা ব্রাজিল বেছে নিতেছে, আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের আগে মোটামুটি তাদের প্রস্তুতিটা বেশ ভালোই হবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিল যে সেনেগালের এগেনস্টে খেলবে, যদিও এখন এটা কনফার্ম হয় নাই, কনফার্ম হলে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যে এখন যেহেতু ব্রাজিল সেনেগালের এগেনস্টে খেলবে, সো এই টিমটার ব্যাপারে আপনাদের মতামত কি? এই টিমটার এগেনস্টে খেললে ব্রাজিলের খেলাটা আরো কতটুকু ইমপ্রুভ হবে, সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মতামত কি, সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।